ইন্টারভিউ নাটক এই রাজ্যে বারংবার বিভিন্ন পদে তারা আবেদন জমা দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে। ঘোষণা মোতাবেক আবেদন জমা পড়েছে। একটা দীর্ঘ সময় প্রলম্বিত করার পর দেখা যাচ্ছে সেগুলি বাতিল হচ্ছে। কখনো ইন্টারভিউ গ্রহণ করে সেগুলিকে বাতিল করা হচ্ছে, কখনো ইন্টারভিউ দিয়ে যখন তাদের নিয়োগের প্রশ্নটা যখন আসছে তখন দেখা যাচ্ছে যে দীর্ঘসূত্রিতার ফলে সেগুলি পড়েছিল এবং তা বাতিল করে দেওয়া হয়েছে। এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়েও একই ধরনের নাটক মঞ্চস্থ হচ্ছে। আমরা জানতে চাই যে আগে যে আবেদনগুলি জমা পড়েছে এই আবেদনগুলি কেন তারা এটাকে বাস্তবায়ন করেনি, কেন এই আবেদনের ভিত্তিতে নিয়োগ করা হয়নি। এখন নতুনভাবে আবার নিয়োগের উদ্দেশ্যে যে তারা যে আবেদনের জন্য যে নির্দেশ দিয়েছে, আমি বলবো যে এইগুলি সম্পূর্ণভাবে বেকার যুবকদের সামনে লালিপথ ধরে রেখে একটার পর একটা নির্বাচনী বৈতরণী পার হোক। কারণ এই সরকার বিশ্বাস করে যে কর্মী স্বল্পতার মধ্যে দিয়ে রাজ্যের সরকারি কর্মচারীর সংখ্যা কমিয়ে এনে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে। কেন্দ্রীয় সরকারের যে এই যে কর্মচারী সংখ্যা সংকোচনের নীতি, এই নীতিতেই তো রাজ্য সরকার চলছে। 2017 সালে যেখানে কর্মচারীর সংখ্যা 151, কেন বর্তমানে 1 লাখেরও নিচে এই কর্মচারীর সংখ্যাকে কমিয়ে নিয়ে আসা হয়েছে, যার জন্য তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এটা সম্পূর্ণ আমাদের রাজ্যের বেকার বিরোধী, বেকার যুবক যুবতীদের তাদের যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য এই রাজ্য সরকারের এই ধরনের পদক্ষেপ। আমরা বলবো যে অবিলম্বে কেন এটা পূর্বেকার যে আবেদনগুলি সেগুলি কেন কনসিডারেশন হলো না, এটা সরকারকে ভেবে দেখতে হবে এবং সেক্ষেত্রে যদি কোনো গাফিলতি থাকে, তাদের জন্য গাফিলতি, এটা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।